জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার, যাকে শহীদ ওসমান হাদি নিজের ছোট বোনের মতো দেখতেন। হাদি বলেছিলেন, শান্তা, তোমাকে কিন্তু অবশ্যই বিজয়ী হতে হবে, আমি জিতে এসেছি। এদিকে জয়ী ঘোষণার পর ওসমান হাদির কথা স্মরণ করে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েছেন শান্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই জয় কেবল তার ব্যক্তিগত নয়, বরং শহীদ ওসমান বিন হাদির বিশ্বাস ও শেষ ইচ্ছার প্রতিফলন। এর আগে নারায়ে তাকবীর বলার পর তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। সেই শান্তা যকসু নির্বাচনে জয়ী হওয়ার পর নারায়ে তাকবীর বলে কেঁদে কেঁদে স্লোগান দিয়েছেন। এমনকি যকসুতে নির্বাচিত হয়ে ক্যাম্পাসে মুড়ি বাতাসা বিতরণ করেন ইনকিলাব মঞ্চের শান্তা, ঠিক যেন ওসমান হাদির যোগ্য শিষ্য। শুধুমাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করায় অনেক কটু কথা শুনতে হয়েছে শান্তা আক্তারকে। নারায়ে তাকবীর ইস্যুতে তাকে হেনস্থা করা হয়েছে, এর প্রতিদানও তিনি পেয়েছেন। ৩৯টি কেন্দ্রেই তিনি বিজয়ী হয়ে বিরল রেকর্ড করেছেন। ফলাফল ঘোষণার সময় তাকবীর স্লোগান দেওয়ার মাধ্যমেই সব অপমানের জবাব দিয়েছেন। সাথে স্মরণ করেছেন তার ভাই শহীদ ওসমান হাদিকে। তার ভাই হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন। বিজয়ের আনন্দ আর সহযোদ্ধা ভাইকে হারানোর শোকে কান্না, সব মিলিয়ে এক ভিন্ন রকম পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। শহীদ শরীফ ওসমান হাদি জীবিত থাকলে নিশ্চয়ই এই বিজয় সেলিব্রেট করতেন। তার ভাই বোনেরা সব ক্যাম্পাসে বিজয়ের হাসি হাসছে, এই দৃশ্য দেখে স্ফীতে পেতেন। আল্লাহ তাআলা ওসমান হাদির শাহাদাত কবুল করুন।